গত 4-5 বছর আগে দৌলতদিয়া পতিতালয়ের এক মহিলা মারা গেল। মারা যাওয়ার পরে ওই এলাকার মসজিদের ইমাম যিনি, তাকে জানাজা পড়তে বলা হলো। ইমাম সাহেব বেচারা মনে মনে ভাবলেন, এই মহিলা হচ্ছে পতিতা, তা আমি আর জানাজা পড়লি কি না পড়লি কি, আমি আর জানাজা পড়াবো না। জানাজা না পড়ায় ছুটি নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়াতে পরের দিন পত্রিকাতে দেখি ইমাম সাহেবের বিরুদ্ধে কলাম লেখা হয়েছে যে ইমাম সাহেব মানবতা বিরোধী লঙ্ঘন করেছেন, অপরাধ করেছেন, একটা লাশের সাথে অন্যায় করেছেন। সে বলে সে পতিতাবৃত্তি করলে কি হবে, সে তো সর্বোপরি মানুষ হিসেবে তার একটা সম্মান দেওয়া দরকার ছিল। দেখেন কিছু কিছু সাংবাদিকরা পতিতালয়ের পক্ষে লেখা শুরু করে দিল। আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে পতিতা মরে যাওয়ার পরে তার জানাজা পড়াবার জন্য আপনাদের এত দরদ উঠলো কেন? যদি পতিতালয়ের সম্মানটাই যদি আপনার রক্ষা করা মূল উদ্দেশ্য থাকতো, তাহলে তাকে পতিতাবৃত্তি যেন না করে, তার জন্য সুস্থ সরল মস্তিষ্কে একটা হালাল ব্যবসার ব্যবস্থা করে দেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। না, তিনি সেটা করবেন। এর মানে হচ্ছে উনি ওই বাজারেরই খরিদ্দার, ঠিক কিনা বলেন? এটাও তিনি টিকে রাখবেন, আবার তিনি জানাজার নামাজ তালাশ করতেছে। আরে বাবা, যে লোকটা সারা জীবন রবের নাফরমানি করেছে, এর জানাজা হলেই কি না হলেই কি, ঠিক কিনা যদি বলেন? এলাকার সুদখোর ঘুষখোর লম্পটেরা মারা যায়, বেনামাজিরা মারা যায়। মারা যাওয়ার পরে দেখবেন ইতিমখানা থেকে 10 জন হাফেজ সাহেব দাওয়াত দিয়ে নিয়ে আসছে। লাশের চতুর্পাশ থেকে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করানো শুরু হচ্ছে। আপনারা বলেন, যেই লোকটা সারা জীবন নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত রমজান মাসে রোজা রাখে নাই, আলেমদেরকে সম্মান করে নাই, শ্রদ্ধা করে নাই, বরং দাড়ি এবং টুপিওয়ালা দেখলে মৌলবাদ বলে গালি দিয়েছে, জঙ্গিবাদ বলেছে, তালেবান বলেছে, রাজাকার আল বদর আল শামস বলেছে, পাকিস্তানের পেটাত্তা বলে গালি দিয়েছে। এমন একটা লোক যখন মারা গেল, এতিমখানা থেকে 10-20 জন হুজুর এনে বাচ্চা এনে চতুর্দিক থেকে বসাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করালেন। আপনার বিবেকে কি বলে এই লোকটা নাজাত পেয়ে যাবে? আরো জোরে বলেন। জিন্দা অবস্থায় যেই ব্যক্তি আল্লাহর কোরআনের সম্মান দেয় নাই, মরার পরে এরে কোরআন শোনায়া কোনো লাভ নাই। এরে কোরআন শোনানো যে কথা, আর একটা ছাগলকে শোনানো একই কথা। মরারে শোনায় লাভ কি? আল্লাহ কি মরারে কোরআন শোনাবার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন? এটা আওয়াজ দিয়ে বলেন না ভাই। আল্লাহ কি মরা মানুষকে কোরআন শোনাবার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন? জিন্দা মানুষের চরিত্র ঠিক করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে মূল কথায় ফিরে আসি। ওই সমস্ত দেশে সন্তান তারা নিতে চায় না, তারা যৌবনটাকে জীবনের সবকিছু মনে করে। যার দরুন যৌবনকালে শক্তি সামর্থ্য যতক্ষণ থাকে মূল্যায়িত হয়, যখন শক্তি নাই আর কোনো মূল্যায়নও পায় না। বৃদ্ধাশ্রমে জীবনের শেষ মুহূর্তে কাটায় কুকুরের সাথে, বিড়ালের সাথে। এটাই হচ্ছে তার জীবনের শেষ সঙ্গী। ইসলামে কি জীবন ব্যবস্থা এমন? ইসলামিক জীবন ব্যবস্থা এমন? ইসলামে বৃদ্ধ মানুষের সম্মান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামে বৈরাগ্যতা বলতে কিছু নাই। রাহবানিয়াত ফিল ইসলাম। ইসলামে বৈরাগ্যতা বলতে কিচ্ছু নাই। সাধু সন্ন্যাসী হয়ে আপনি জংলায় চলে যাবেন, কোনো সুযোগ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নাহ। ফামান রাগিবা আনহু ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরায় নেয়, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিগণিত থাকে না। ইসলামে বিবাহকে এত বেশি সহজ করা হয়েছে। হুজুর বলেছেন যে আইসারুহুম মাউনাতান, যে বিবাহের খরচ যত কম, সেই বিবাহের বরকত তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নিজাম হয়েছে আমরা বিবাহের মহারণা খুব বেশি ধার্য করাকে বেশি গুরুত্ব দেই। আমি এক বিবাহের অনুষ্ঠানের মধ্যে ছিলাম, থাকার পরে এটা মোটামুটি মোটা অঙ্কের একটা মহর ধার্য করা হলো। আমি আমার পক্ষ থেকে উইলিংলি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম যে ভাই, এত টাকা মহর ধরে কি লাভ হবে? আবার অবাক করে ব্যাপার, মোটা অঙ্কের ধরেছে, আদায় হচ্ছে 50,000 টাকা, ধার্য করেছে 10 লাখ টাকা। এই 10 লাখ পাবে না কিয়ামতের আগ পর্যন্ত। কথা বলে না কেন? কি অসত্য কথা বললাম? বাসর ঘরে গিয়ে বউর পা ধরে বলে, তুমি আমারে চাও না টাকা চাও। এখন বউ বেচারি বিপদে পড়ে গেছে, মনে মনে চিন্তা করে যে আমি যদি টাকার কথা বলি
তাহলে তো স্বামী আমাকে মূল্যায়ন করবে না। উনি মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়া বলে না আমি আপনারই চাই। স্বামী বলে তাহলে আমার মাফ করে দাও। কোথায় শিখছে এই মাসালা? আমার কাছে জিজ্ঞেস করছে, হুজুর বাসর ঘরে গিয়ে নাকি বউর কাছে মাপ চাইতে হয় আগে, তা না হয় স্ত্রীর সান্নিধ্যে যাওয়া যায় না। আমি কিছু কই পাইলেন এই ফতোয়া? কই আমার এক দুষ্ট কইছে। মানে কোথাকার কোন উদ্ভট কথাবার্তা, কে কার কানে গিয়ে আওয়াজ দেয়? আমি জিজ্ঞেস করলাম মাপ চাওয়ার কারণটা কি? বলে মাপ চাওয়ার কারণ হচ্ছে যেহেতু শরীয়তে ইসলামে মহারণা দেওয়া ফরজ। মহারণা দেওয়া কি ভাই জোরে বলেন তো সবাই একটু। ওই পিছনে ভাইরা কথা বলে না, মাইকের আওয়াজটা একটু কম, তো আওয়াজও কম হচ্ছে, আমার ভাইদের কথা শুনতেও একটু কষ্ট হচ্ছে। কিছু করার নাই ভাই, আমি তো নর্মাল কথা বলছি, কিন্তু আমাদের তাকদিরে এটা নাই, বিদ্যুৎ নাই, আওয়াজ পাচ্ছে না। একটু জোরে বলেন, বিবাহের মহারণা দেওয়া সুন্নত না ফরজ? আরো জোরে বলেন। তো ফরজ। উনি ভুক্তিয়া বলছে যেহেতু ফরজ, আর সেই ফরজটা উনি আদায় করতে পারে নাই। যেমন 10 লাখ টাকা ধার্য করেছে, দিয়েছে মাত্র 50,000, বাকি আছে কত? আরো 9.5 লক্ষ টাকা বাকি আছে। এখন এই যে 9.5 লাখ টাকা বাকি রেখে সে বউর কাছে যাচ্ছে, এটাকে হালাল করার জন্য নাকি বউর কাছে মাপ চাইতে হয়? আমি বললাম আরে পাগল, যদি সে নগদে হোক আর বাকিতেই হোক, এটা আপনার স্ত্রীর পাওনা। যদি আপনি পরিপূর্ণ দিয়ে দেন, তার হক আদায় হয়ে গেল, পাওনা মিটে গেল। আর যদি আপনি না দেন, আপনার ঘাড়ে একটা ঋণ থেকে গেল। আর এটা বাকিতে সে রাজি হয়েছে বিদায় তো সে আগদের সমর্থন দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা তার বাসর করে গিয়ে নতুন করে মাপামাপির কিছু নাই, মাপ চাওয়ার কিছু নাই। তাকে তো আগে বলা হয়েছে এত টাকা মহারণা ধার্য করো, তো এত টাকা নগদ বুঝিয়া পাইয়া এত টাকা বাকি রাখিয়া তোমার সাথে অমুকের ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, তুমি উক্ত প্রস্তাবে রাজি থাকলে কবুল বলো কিংবা আলহামদুলিল্লাহ বলো। এগুলো তাকে শোনানো হয়েছে, সে তো জেনে শুনেই সম্মতি দিয়েছে, ঠিক কিনা বলেন? জেনে শুনে যদি সম্মতি দিয়ে থাকে, তাহলে আমার নতুন করে বাসর করে গিয়ে মাপ চাওয়ার কোন মাসালা? তারা চালাকি করে। আসলে মাপ তো এজন্য চায় না, মনে মনে ওই নিয়তে মাপ চায় হয়তো বা, যে জিন্দিগিতে আর এই টাকা তুই পাবি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী যদি স্ত্রীর মহারণা না দেয়, কান খুলে শোনেন, স্বামী যদি স্ত্রীর মহারণা আদায় না করে আর স্ত্রী যদি মন থেকে তারে ক্ষমা না করে, কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহ তাআলা জিনাকারের কাতারে দাঁড় করাইয়া দিবে। যেহেতু এটা অপরিহার্য পরিশোধযোগ্য মাসালা, আপনাকে দিতেই হবে। এই জন্য ভাই বেশি মোটা অঙ্কের টাকা ধার্য করে নিজের কাজের উপরে বড় ঋণ চাপাই নেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। একেবারে শিথিল করেন। কারণ এমন কোনো ডিমান্ড করবেন না, এমন কোনো চার্জ করবেন না যা করতে গেলে আপনার বিবাহ বিলম্বিত হবে, বিবাহের কার্যক্রমগুলো কঠিন হয়ে যাবে। বরং বিবাহকে ইসলামে এত সহজ করা হয়েছে, আপনারা কল্পনাও করতে পারেন। আচ্ছা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? একজন দরিদ্র সাহাবী ছিল, ঠিক না? দেখেন একজন না বুঝে কয় জি। আরে বাবা, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে ধনী সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। চিল্লায়েন আল্লাহু আকবার। একজন না বুঝে বলে হ্যাঁ জি, মানে উনি খুব বুঝতে পারছে যে উনি দরিদ্র ছিলেন। আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্পদ দান করেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, রাসূল আমার ব্যবসার জন্য বরকতের দোয়া করেছিলেন। এমন দোয়াই আল্লাহ রাসূল করেছিলেন যে আমি যদি ছায়ের মধ্যে হাত দিতাম, ছাই যেন সোনা হয়ে আমার হাতে আসতো। এইভাবে ব্যবসার মধ্যে আল্লাহ পাক আমাকে বারাকা দান করেছিলেন। একদিন তিনি বললেন আফসোস করে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, উসমান, আমার যে ব্যবসার মালামাল শুধু বাড়তেছে, এত সম্পদ বাড়তেছে, এতে কমানোর কোনো রাস্তা নাই। তিনি বললেন এক কাজ করো, তুমি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা বাদ দিয়ে দাও, ব্যবসায় বরকত নষ্ট হয়ে যাবে। তিনি বললেন না না, এটা তো বাদ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ থাকবে তো ইনশাআল্লাহ? শুধু সংবিধানের শুরুতে থাকবে না নাকি? বিসমিল্লাহ থাকতে হবে, মনে রাখবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। পরবর্তীতে ৭২-এর সংবিধানে ফিরিয়ে দেওয়ার নামে ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে স্বৈরাচারীরা সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিয়ে দিয়েছিলেন। আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, ৯০ থেকে ৯৫% মুসলিম অধ্যুষিত এই দেশে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আবার ফিরে আনতে হবে।
আপনারা প্রস্তাবে রাজি আছেন কিনা? দু হাত দেখতে চাই। সুতরাং স্বৈরাচারীর আমলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে তারা যত জায়গায় ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে সবগুলাকে পুনঃসংস্কার করে আবার ইসলামকে সংযোজন করতে হবে ইনশাল্লাহ। বলেন। নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়, মুসলিম বাদ দিয়ে দিয়েছে। নাম ছিল নবাব সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ বাদ দিয়া শুধু সলিমুল্লাহ হল বানিয়েছে। নাম ছিল কাজী নজরুল ইসলাম একাডেমি, ইসলাম বাদ দিয়া নজরুল একাডেমি বানিয়ে দিয়েছে। যত জায়গার মধ্যে ইসলাম সব জায়গায় বাদ দিয়ে দিয়েছে। এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ছিল, সেটা উঠিয়ে দিয়েছে। মানে যত জায়গার মধ্যে ইসলামের টুটাফাটা যা ছিল সব বাদ দিয়া ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামকে ধ্বংস করার পায়তারা তারা করেছিল। যার দরুন রাষ্ট্রের সন্ত্রাস এবং গুন্ডাদেরকে আপ্যায়ন করেছে, তাদেরকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে। শামীম উসমানের মতো স্বঘোষিত লিডার এবং স্বঘোষিত মাস্তানদেরকে লালন করেছে। আর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত আলেমকে নিজের বউকে ধর্ষণ করেছে এমন অজুহাত দিয়ে 3টা বছর পাশবিক নির্যাতন চালিয়েছে। এমন অসংখ্য আলেম ওলামা যাদের উপর টর্চার করা হয়েছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো এমন জগৎ বিখ্যাত একজন কোরআনে কারিমের দায়ী, এমন কোরআনে কারিমের পাখি যাকে ডাকা হতো, কোরআনের পাখি বলা হতো, যার তাফসীর শোনার জন্য হাজারো লাখো মানুষ জড়ো হতো, তাকে ধর্ষণ মামলা, মানবতা বিরোধী অপরাধী কত কিছু বলে মানুষের সামনে তারা হেয় পণ্য করার চেষ্টা করেছে, প্রতিপন্ন করার চেষ্টা করেছে। এমনকি তারকে শাহাদাত বরণের পরেও তার লাশটা নিয়েও সিনেমির খেলা হয়েছে। জানাজার নামাজ পড়তে মানুষকে পদে পদে বাধা দিয়েছে। যারা আলেমদেরকে অশ্রদ্ধা করতে চেয়েছে আল্লাহ তাআলা এদেরকে জুতার মালা পরিয়ে চোরের মতো রাষ্ট্র থেকে ভাগিয়ে দিয়েছে। সুতরাং পুনঃসংস্কারের মধ্যে এটা খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের, যে সমস্ত অপকর্ম তারা স্বৈরাচারীরা করেছিল সমস্ত ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডকে মুছে ফেলে দিয়ে নতুন করে ইসলামের ধাঁচে, ইসলামের সাজে আমরা এই রাষ্ট্রকে গঠন করব। আমরা বলি ইনশাআল্লাহ। যুবকেরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে ছোট্ট করে বলে দেই, নিজেকে আড়াল করে রাখার আর সুযোগ নেই। জিহাদ থেকে আপনি নিজেকে গুটায় রাখতে চাবেন, আপনি পারবেন না। শত্রু আপনার দরবারে এসে আপনার হাতছানি দিচ্ছে বারবার যুদ্ধের জন্য। গোটা দেশের মধ্যে অশান্ত পরিবেশ তৈরি করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রের সাথে এই দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। প্রতিনিয়ত মিডিয়ার মধ্যে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দেশের ভাবমূর্তি বিশ্ববাসীর কাছে খারাপ বানাবার জন্য চেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এদেরকে মোকাবেলা করতে হলে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন না? ওরা মনে মনে ভাবে আমরা বিরাট দেশ, নরেন্দ্র মোদী আছে, মোদী যদি পারত হাসিনার গদি টেকাতে তাহলে তো তার পরাজয় বরণ করতে হতো না, চোরের মতো দুপুরের লাঞ্চ না খাইয়া এক কাপড়ে পালাতেও হতো না। সেই যেহেতু টিকাতে পারে নাই, অতএব তাদের দালাল ইসকনদেরকেও মোদী টিকাতে পারবে না। ইসকন রাষ্ট্রবিরোধী কাজ করেছে, গ্রেফতার হয়েছে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা এই মাটিতে দেখতে চাই। জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যা পরিচালনাকারী প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডর আইন আমরা এই দেশে দেখতে চাই এবং সেটা কার্যকর দেখতে চাই। এই প্রস্তাবে কি সকলেই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। যুবক ভাইদের উদ্দেশ্যে মূল কথায় ফিরে আসি। বিবাহকে একেবারে সহজ করে দেওয়া হয়েছে ইসলামে, কিন্তু জিনা ব্যভিচারকে মারাত্মক কঠিন বানিয়ে দেওয়া হয়েছে। আইসারুহুম মাউনাতান, যে বিবাহের মধ্যে যত খরচ কম হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিবাহের মধ্যে তত বরকত ঢেলে দিবে। কারেন্ট আসছে? আচ্ছা, তাহলে কারেন্ট দিয়ে দেন। আপনারা একটু চিন্তা করে দেখেন ভাই,
লাইনটা দিয়ে বলে দেবো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আপনি আরাম মতো ভলিউম দেন, এখন আর সমস্যা নাই, ভোল্টেজ ইনশাআল্লাহ। আপনার বক্সেও সমস্যা হবে না, মুসল্লিদের শুনতেও কষ্ট হবে না। হ্যাঁ, থাক, এগুলা বন্ধ করতে গেলে আরো ক্যাচাল, এখন পরে মাহফিলে টাইম শেষ হয়ে যাবে। থাক, আগে একটু সাউন্ড ঠিক করে ভাই, ভলিউম দেন। এখন ভলিউম, এখন তার অজুহাত নাই। কি আছে অজুহাত আর আছে? এখন ভলিউম দেন। ওই মুরব্বী অপারেটরটা কই? এই এসে বসছে সিনিয়র। মুরব্বী না আসলে কাজ হবে না, বাচ্চা দিয়ে সব কাজ হয় না। হ্যাঁ, একটু ভলিউম দেন। মাশাআল্লাহ, আওয়াজ কি স্পষ্ট শোনা যাচ্ছে? এখন মাইকের আওয়াজ আছে ভাই? এই পাশ থেকে আওয়াজ শোনা যায়? ডান পাশ থেকে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এখন আপনারা এখন রিল্যাক্স হয়ে যান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। যুবকেরা, যে কথা বলতে চেয়েছিলাম, বিবাহের মধ্যে খরচ কমাতে হবে, আনুষাঙ্গিক যত কুসংস্কার আছে সব বন্ধ করতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। সাহাবায়ে কেরামের মধ্যে এত ধনী একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। তিনি মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন তিনি নিঃস্ব ছিলেন। ঠিক কিনা জোরে বলেন? কারণ তিনি তো বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সব ফেলে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী সাহাবীর বাড়িতে তাকে থাকার জন্য দিয়েছেন। তিনি ব্যবসায়িক মানুষ, খুব ব্রিলিয়ান্ট মানুষ। তিনি সেখান থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের বাজার কোন দিকে? ব্যবসায়ী মানুষ তো ঘরে বসে থাকতে ভালো লাগে না। বলে বাজার কোন দিকে? বলে বাজার এই দিকে। যাচ্ছে, গিয়ে দেখে এক ব্যক্তি ঝুপড়ির মধ্যে কিছু পণ্য নিয়ে ফুটপাতে বসে আছে, বিক্রি করতে পারছে না। জিজ্ঞেস করলেন, বাবা তোমার এগুলোর দাম কত? বলে এত টাকা। তুমি কি আমার কাছে বাকিতে বিক্রি করবে? আমি বাজার শেষ হয়ে গেলে তুমি টাকাটা পাবে? বলে নিশ্চয়ই পাবো। এরপরে তিনি বাকিতে পুরা পণ্যটাই খরিদ করে ফেললেন। আল্লাহ তাআলা তার মধ্যে ব্যবসার এমন মেধা দান করেছিলেন, ওই যে সারাদিন বসে ঝুপড়ির মধ্যে নিয়ে বসে আছে, কিছুই বিক্রি করতে পারে না, তার না আছে বয়ানের করার যোগ্যতা, না আছে বলার যোগ্যতা। উনি বাকিতে কেনার পরে অল্প কিছু সময়ের মধ্যেই তিনি সব পণ্য বিক্রি করে দিলেন। বিক্রি তো করলেন, তার কাছে যে মূল্যে তিনি খরিদ করেছেন তার ডাবল মূল্যে বিক্রি হয়ে গেল। এখন তার 50% তার ব্যবসার পুঁজি হয়ে দাঁড়ালো। এই পুঁজি দিয়ে পরের দিন আবার পণ্য কিনলেন, আবার ব্যবসা শুরু করলেন। গোটা মদিনার বাজারে অবস্থা এমন হলো, গোটা মদিনার প্রত্যেকটা মানুষের মুখে মুখে আব্দুর রহমান ইবনে আউফের নাম ছড়ায় পড়লো। কাস্টমাররা সব সিরিয়ালে ভিড় করে একজন ব্যক্তির দোকানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, আল্লাহর হাবিব তার জন্য ব্যবসায় বরকতের দোয়া করলেন। তিনি বলেন, আল্লাহর নবী যখন আমার ব্যবসায় বরকতের দোয়া করেছেন, অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, আমি ছাই ধরেছি, আল্লাহ পাক ছাইকে সোনা বানিয়ে দিয়েছেন। এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের কাছে আসলেন। বিবাহ যে কত সহজ ছিল রাসূলের জামানায় বোঝাবার জন্য ঘটনা টেনে নিয়ে এসেছি। হুজুরের সামনে এসে তিনি বসলেন। দেখা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে মেহেদির দাগ টাক দেখা যায়। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আব্দুর রহমান, ব্যাপার কি? একটু নতুন নতুন মনে হচ্ছে। তিনি বলেন, হে রাসূল, ক্বাদ তাযাওয়াজতু, আমি তো বিবাহ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। একজন মুহাজির সাহাবী, তিনি বিবাহ করেছেন। বিবাহ করে এসে রাসূলকে জানালেন যে আমি বিবাহ করেছি। আপনি একটু চিন্তা করেন, মানে বিবাহ বিষয়টা ছিল খুবই সহজ ইসলামের দৃষ্টিতে। আর আমরা হলে কি করতাম, যে আমার জামানায় বিবাহ হবে, আমার দেশের প্রধানমন্ত্রী দাওয়াত পাবে না, চেয়ারম্যান সাহেব দাওয়াত পাবে না, মেম্বার সাহেব দাওয়াত পাবে না, তা তো হবে না। মানে বিবাহ কি একটা জিনিস, এমন কঠিন বানানো হয়েছে যে বেচারা কোনো মেয়ে যদি বিবাহ দিতে যায়, এই বাবা তার মেয়ের বিবাহের জন্য 1 বছর আগে থেকে বাজেট করা শুরু হয়ে যায়। কথা যদি বলেন ঠিক কিনা? এরপরে অমুকে বলে নাই, অমুকে নারাজ, তাকে বলা হয় নাই, সেই নারাজ, তারপরে বলা হয় নাই, সেই নারাজ।
নারাজের কোনো শেষ নাই। যদি সে 1 লক্ষ মানুষকে খাওয়ায় তারপরে সবার মন ভরতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এটা হচ্ছে অবস্থা। ইসলাম বিবাহকে এত সহজ করেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের মধ্যে একজন বিবাহ করেছেন। বিবাহ করে এসে রাসূলকে বলেন, হে রাসূল, আমি কিন্তু বিবাহ করেছি। আল্লাহ নবী মাইন্ড করলেন না, হ্যাঁ তুমি বিবাহ করলে আমি জানলাম না কেন? কি বলেন? বলেছেন না? বলে কি বলেছে শুনেন। আল্লাহর হাবিব বলেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, আব্দুর রহমান বিবাহ যেহেতু করেছো তুমি একটা ওলিমার আয়োজন করো, যদিও একটা ছাগল দিয়ে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বিবাহ যেহেতু হয়ে গেছে একটা ওলিমা করো ছাগল দিয়া। এই জন্য বিবাহ করলে ছেলের বাড়িতে ওলিমা করা সুন্নাহ, কিন্তু মেয়ের বাড়িতে বড় অনুষ্ঠান করার কোনো প্রকারের অনুমোদন ইসলাম দেয় নাই। মেয়ের বাবা যদি খুশি মনে, যদি ছেলে পক্ষকে কিছু খাওয়াতে মনে চায়, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা না করে আপনি ডিমান্ড করে মেয়ের বাবাকে বলবেন, আমার তো আত্মীয় স্বজন একটু বেশি, তেমন কোনো চাওয়া পাওয়ার নাই, তবে 1000 মানুষ আমরা আসবো ইনশাল্লাহ। আছে কিনা জোরে কোন? মানে তেমন চাওয়া পাওয়া নাই, কিচ্ছু দিতে হবে না। আমরা কোনো এই সমস্ত চাওয়া পাওয়ার মধ্যে নাই। তবে ছেলে নতুন বিবাহ করেছে, একটা বাড়িও বানিয়েছে, ফার্নিচার টার্নিচার নাই আর কি, তবে চাওয়া পাওয়া কিছু নাই। ছেলে বিদেশ যেতে চাচ্ছে, আমেরিকাতে 20 লাখ টাকা লাগে, চাওয়া পাওয়ার কিছু নাই। কি আছে না নাই? দেখেছেন উনি চাচ্ছেন না, আবার ভান করতেছেন। চাওয়া এবং চাওয়ার ভান করা দুটোই হারাম। সবাই একটু জোরে বলেন তো কি? আরো চিল্লায় বলেন। চাবেনও না, চাওয়ার ভানও করতে পারবেন না, ইসলামে কোনো অনুমোদন দেওয়া হয় নাই। ইসলাম বিবাহকে এত সহজ করেছে, আর আমরা বিবাহকে এমন কঠিন বানিয়েছি। আহারে কঠিন, কত প্রকারের কঠিন। মেয়ে দেখতে যাবে, 10 গাড়ি গেছে। কি মিথ্যা কথা বলছে মনে হচ্ছে? মেয়ে বিবাহ গেছে, পুরা এলাকাবাসী দেখতে গেছে। কে কে গেছে দেখেন? ছেলের দুলাভাই গেছে, চাচাতো ভাই গেছে, বন্ধু বান্ধবরা গেছে, সব মিলে বসছে, মেয়ে বিবাহ করবে, এই মেয়েকে দেখতে গেছে। আচ্ছা, আপনারা একটু বিবেকবান মানুষ, মুমিন মুসলমান মাসআলা সকলের জানা আছে যে মেয়েটাকে আপনি বিবাহ করতে গিয়েছেন, ওই মেয়েটাকে আপনার ভাই দেখার অনুমোদন আছে না? আপনার দুলাভাই দেখার অনুমোদন আছে না? বন্ধু বান্ধবের দেখার অনুমোদন আছে? তাহলে 14 গোষ্ঠী নিয়ে গেলেন কেন? কেন নিয়ে গিয়েছেন আপনি? আপনি তো জিনা ব্যভিচারের দরজা নিজে ওপেন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ঠিক। আপনার বন্ধু বান্ধব নিয়ে আপনি পাত্রী দেখতে গেলেন, বন্ধুরা মনে মনে ভাবতেছে, হারে দুস্থ, এই বউটা যদি তোর না হয়ে আমার হইতো। কথা বলে না? মনে মনে আসবে কিনা জোরে কোন? নাকি সব ফেরেশতা? না না, মনে এগুলো কিচ্ছু আসবে না। যদি কেউ বলে আমার মনে কিচ্ছু আসে না, ওর মতো মিথ্যাবাদী পৃথিবীতে আর নাই। ঠিক। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? ও ডাহা মিথ্যাবাদী। বিবাহকে একদম ইসলামে সহজ করা হয়েছে। বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বিবাহ করে এসে রাসূলের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে পেশ করে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করে ফেলেছি। হুজুর বলেন, আউলি মোলাও বিশাতিন, একটা ছাগল দিয়ে হলেও তুমি নিজের বিয়ের অলিমাটা করায় নাও। এই জন্য আমরা অনুষ্ঠান করব ছেলের বাড়িতে, বলেন ইনশাআল্লাহ। এখানে বিবাহ করেন না এরকম যুবক আছে নাকি? 2-1 একটু হাত দেখি তো। যারা বিবাহ করেন নাই, দোয়া হবে আজকে, স্পেশাল দোয়া, মুসাফিরের দোয়া, আল্লাহর কাছে 100% কবুল। হাত তোলাটা দেখছেন? চিন্তায় আছে, হুজুরের দোয়া যদি কবুল হয়ে বিয়েই হয়ে যায়, যদি প্রেম বন্ধ হয়ে যায়। ভালো করে তোলেন। মাশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদের জন্য তুমি দিনদার পাত্রীর ফয়সালা করে দাও, আমিন। জোরে কোন আমিন। আচ্ছা, বিবাহ করেছেন কারা কারা? এবার হাত দেখি তো। মাশাআল্লাহ, দেখেছেন? আজকে কিন্তু বিবাহিতদের বাজার পুরো গরম। এই জন্য আওয়াজ কি একটু নরম হয়ে গেছে, এই জন্য নাকি? বউয়ের চাপে বিবাহিত ব্যক্তিরা বিজয়ী হয় পৃথিবীর সব জায়গায়, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অবিবাহিত ব্যক্তিদেরকেও বিবাহ করে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ছেলেরা বাপ মার কথা মানতে চায় না, এরকম হয় না এক সময়? আমার কাছে আমার খুব এক ঘনিষ্ঠ, গত 4-5 বছর আগে দৌলতদিয়া পতিতালয়ের এক মহিলা মারা গেল। মারা যাওয়ার পরে ওই এলাকার মসজিদের যে ইমাম যিনি, তাকে জানাজা পড়তে বলা হলো।
ইমাম সাহেব বেচারা মনে মনে ভাবলেন এই মহিলা হচ্ছে পতিতা, তা আমি আর জানাজা পড়লি কি না পড়লি কি, আমি আর জানাজা পড়াবো না। জানাজা না পড়ায় ছুরি নিয়ে বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়াতে পরের দিন পত্রিকাতে দেখি ইমাম সাহেবের বিরুদ্ধে কলাম লেখা হয়েছে যে ইমাম সাহেব মানবতা বিরোধী লঙ্ঘন করেছেন, অপরাধ করেছেন, একটা লাশের সাথে অন্যায় করেছেন। সে বলে সে পতিতাবৃত্তি করলে কি হবে, সে তো সর্বোপরি মানুষ হিসেবে তার একটা সম্মান দেওয়া দরকার ছিল। দেখেন কিছু কিছু সাংবাদিকরা পতিতালয়ের পক্ষে লেখা শুরু করে দিল। আমার প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে পতিতা মরে যাওয়ার পরে তার জানাজা পড়াবার জন্য আপনাদের এত দরদ উঠলো কেন? যদি পতিতালয়ের সম্মানটাই যদি আপনার রক্ষা করা মূল উদ্দেশ্য থাকতো, তাহলে তাকে পতিতাবৃত্তি যেন না করে তার জন্য সুস্থ সরল মস্তিষ্কে একটা হালাল ব্যবসার ব্যবস্থা করে দেন। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। না, তিনি সেটা করবেন না। এর মানে হচ্ছে উনি ওই বাজারেরই খরিদ্দার, ঠিক কিনা বলেন? এটাও তিনি টিকে রাখবেন, আবার তিনি জানাজার নামাজ তালাশ করতেছে। আরে বাবা, যেই লোকটা সারা জীবন রবের নাফরমানি করেছে, এর জানাজা হলেই কি না হলেই কি, ঠিক কিনা যদি বলেন? এলাকার সুদখোর ঘুষখোর লম্পটেরা মারা যায়, বেনামাজিরা মারা যায়। মারা যাওয়ার পরে দেখবেন ইতিমখানা থেকে 10 জন হাফেজ সাহেব দাওয়াত দিয়ে নিয়ে আসছে। লাশের চতুর্পাশ থেকে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করানো শুরু হচ্ছে। আপনারা বলেন, যেই লোকটা সারা জীবন নামাজও পড়ে নাই, এক ওয়াক্ত রমজান মাসে রোজা রাখে নাই, আলেমদেরকে সম্মান করে নাই, শ্রদ্ধা করে নাই, বরং দাড়ি এবং টুপিওয়ালা দেখলে মৌলবাদ বলে গালি দিয়েছে, জঙ্গিবাদ বলেছে, তালেবান বলেছে, রাজাকার আল বদর আল শামস বলেছে, পাকিস্তানের পেতাত্তা বলে গালি দিয়েছে। এমন একটা লোক যখন মারা গেল, এতিমখানা থেকে 10-20 জন হুজুর এনে, বাচ্চা এনে চতুর্দিক থেকে বসাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করালেন। আপনার বিবেকে কি বলে এই লোকটা নাজাত পেয়ে যাবে? আরো জোরে বলেন। জিন্দা অবস্থায় যেই ব্যক্তি আল্লাহর কোরআনের সম্মান দেয় নাই, মরার পরে এরে কোরআন শোনায়া কোনো লাভ নাই। এরে কোরআন শোনানো যে কথা, আর একটা ছাগলকে শোনানো একই কথা। মরারে শোনায় লাভ কি? আল্লাহ কি মরারে কোরআন শোনাবার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন? এটা আওয়াজ দিয়ে বলেন না ভাই। আল্লাহ কি মরা মানুষকে কোরআন শোনাবার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন? জিন্দা মানুষের চরিত্র ঠিক করার জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে মূল কথায় ফিরে আসি। ওই সমস্ত দেশে সন্তান তারা নিতে চায় না, তারা যৌবনটাকে জীবনের সবকিছু মনে করে, যার দরুন যৌবনকালে শক্তি সামর্থ্য যতক্ষণ থাকে মূল্যায়িত হয়, যখন শক্তি নাই আর কোনো মূল্যায়নও পায় না। বৃদ্ধাশ্রমে জীবনের শেষ মুহূর্তে কাটায় কুকুরের সাথে, বিড়ালের সাথে, এটাই হচ্ছে তার জীবনের শেষ সঙ্গী। ইসলামে কি জীবন ব্যবস্থা এমন? ইসলামিক জীবন ব্যবস্থা এমন? ইসলামে বৃদ্ধ মানুষের সম্মান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামে বৈরাগ্যতা বলতে কিছু নাই। রাহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা বলতে কিচ্ছু নাই। সাধু সন্ন্যাসী হয়ে আপনি জংলায় চলে যাবেন, কোনো সুযোগ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমি নবীর সুন্নাহ। ফামান রাগিবা আনহু ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি বিবাহ থেকে মুখ ফিরায় নেয়, সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পরিগণিত থাকে না। ইসলামে বিবাহকে এত বেশি সহজ করা হয়েছে। হুজুর বলেছেন যে আইসারুহুম মাউনাতান, যে বিবাহের খরচ যত কম, সেই বিবাহের বরকত তত বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নিজাম হয়েছে আমরা বিবাহের মহারণা খুব বেশি ধার্য করাকে বেশি গুরুত্ব দেই। আমি এক বিবাহের অনুষ্ঠানের মধ্যে ছিলাম, থাকার পরে এটা মোটামুটি মোটা অঙ্কের একটা মহর ধার্য করা হলো। আমি আমার পক্ষ থেকে উইলিংলি কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলাম যে ভাই, এত টাকা মহর ধরে কি লাভ হবে? আবার অবাক করে ব্যাপার, মোটা অঙ্কের ধরেছে, আদায় হচ্ছে 50,000 টাকা, ধার্য করেছে 10 লাখ টাকা। এই 10 লাখ পাবে না কিয়ামতের আগ পর্যন্ত। কথা বলে না কেন? কি অসত্য কথা বললাম? বাসর ঘরে গিয়ে বউর পা ধরে বলে, তুমি আমার চাও না টাকা চাও। এখন বউ বেচারি বিপদে পড়ে গেছে, মনে মনে চিন্তা করে যে আমি যদি টাকার কথা বলি তাহলে তো স্বামী আমাকে মূল্যায়ন করবে না। উনি মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বলে, না আমি আপনারই চাই। স্বামী বলে, তাহলে আমার মাফ করে দাও। কোথায় শিখছে এই মাসালা? আমার কাছে জিজ্ঞেস করছে, হুজুর
বাসর ঘরে গিয়ে নাকি বউর কাছে মাপ চাইতে হয় আগে, তা না হয় স্ত্রীর সান্নিধ্যে যাওয়া যায় না। আমি কিছু কই পাইলেন এই ফতোয়া? হয় আমার এক দুষ্ট কইছে। মানে কোথাকার কোন উদ্ভট কথাবার্তা, কে কার কানে গিয়ে আওয়াজ দেয়। আমি জিজ্ঞেস করলাম মাপ চাওয়ার কারণটা কি? বলে মাপ চাওয়ার কারণ হচ্ছে যেহেতু শরীয়তে ইসলামে মহারণা দেওয়া ফরজ। মহারণা দেওয়া কি ভাই জোরে বলেন তো সবাই একটু। ওই পিছনে ভাইরা কথা বলে না, মাইকের আওয়াজটা একটু কম, তো আওয়াজও কম হচ্ছে, আমার ভাইদের কথা শুনতে একটু কষ্ট হচ্ছে। কিছু করার নাই ভাই, আমি তো নর্মাল কথা বলছি, কিন্তু আমাদের তাকদিরে এটা নাই, বিদ্যুৎ নাই, আওয়াজ পাচ্ছে না। একটু জোরে বলেন, বিবাহের মহারণা দেওয়া সুন্নত না ফরজ? আরো জোরে বলেন। তো ফরজ, উনি ভুক্তিয়া বলছে যেহেতু ফরজ, আর সেই ফরজটা উনি আদায় করতে পারে নাই। যেমন 10 লাখ টাকা ধার্য করেছে, দিয়েছে মাত্র 50,000, বাকি আছে কত? আরো 9.5 লক্ষ টাকা বাকি আছে। এখন এই যে 9.5 লাখ টাকা বাকি রেখে সে বউর কাছে যাচ্ছে, এটাকে হালাল করার জন্য নাকি বউর কাছে মাপ চাইতে হয়? আমি বললাম, আরে পাগল, যদি নগদে হোক আর বাকিতেই হোক, এটা আপনার স্ত্রীর পাওনা। যদি আপনি পরিপূর্ণ দিয়ে দেন, তার হক আদায় হয়ে গেল, পাওনা মিটে গেল। আর যদি আপনি না দেন, আপনার ঘাড়ে একটা ঋণ থেকে গেল। আর এটা বাকিতে সে রাজি হয়েছে বিদায় তো সে আগদে সমর্থন দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা তার বাসর করে গিয়ে নতুন করে মাপামাপির কিছু নাই, মাপ চাওয়ার কিছু নাই। তাকে তো আগে বলা হয়েছে এত টাকা মহারণা ধার্য করো, তো এত টাকা নগদ বুঝিয়া পাইয়া এত টাকা বাকি রাখিয়া তোমার সাথে অমুকের ছেলের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, তুমি উক্ত প্রস্তাবে রাজি থাকলে কবুল বলো কিংবা আলহামদুলিল্লাহ বলো। এগুলো তাকে শোনানো হয়েছে, সে তো জেনে শুনেই সম্মতি দিয়েছে, ঠিক কিনা বলেন? জেনে শুনে যদি সম্মতি দিয়ে থাকে, তাহলে আবার নতুন করে বাসর করে গিয়ে মাপ চাওয়ার কোন মাসালা? তারা চালাকি করে, আসলে মাপ তো এজন্য চায় না, মনে মনে ওই নিয়তে মাপ চায় হয়তো বা, যে জিন্দিগিতে আর এই টাকা তুই পাবি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামী যদি স্ত্রীর মহারণা না দেয়, কান খুলে শোনেন, স্বামী যদি স্ত্রীর মহারণা আদায় না করে আর স্ত্রী যদি মন থেকে তারে ক্ষমা না করে, কিয়ামতের দিন ওই স্বামীকে আল্লাহ তাআলা জিনাকারের কাতারে দাঁড় করাইয়া দিবে। যেহেতু এটা অপরিহার্য পরিশোধযোগ্য মাসালা, আপনাকে দিতেই হবে। এই জন্য ভাই, বেশি মোটা অঙ্কে টাকা ধার্য করে নিজের কাঁধের উপরে বড় ঋণ চাপাই নেওয়ার কোনো দরকার আছে? কোনো দরকার নাই। একেবারে শিথিল করেন। কারণ এমন কোনো ডিমান্ড করবেন না, এমন কোনো চার্জ করবেন না যা করতে গেলে আপনার বিবাহ বিলম্বিত হবে, বিবাহের কার্যক্রমগুলো কঠিন হয়ে যাবে। বরং বিবাহকে ইসলামে এত সহজ করা হয়েছে, আপনারা কল্পনাও করতে পারেন। আচ্ছা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? একজন দরিদ্র সাহাবী ছিল, ঠিক না? দেখেন, একজন না বুঝে কয় জি। আরে বাবা, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে ধনী সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। চিল্লান আল্লাহু আকবার। একজন না বুঝে বলে হ্যাঁ জি, মানে উনি খুব বুঝতে পারছে যে উনি দরিদ্র ছিলেন। আল্লাহ তাআলা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সম্পদ দান করেছিলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, রাসূল আমার ব্যবসার জন্য বরকতের দোয়া করেছিলেন। এমন দোয়াই আল্লাহ রাসূল করেছিলেন যে আমি যদি ছায়ের মধ্যে হাত দিতাম, ছাই যেন সোনা হয়ে আমার হাতে আসতো। এইভাবে ব্যবসার মধ্যে আল্লাহ পাক আমাকে বারাকা দান করেছিলেন। একদিন তিনি বললেন আফসোস করে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উসমান, আমার যে ব্যবসার মালামাল শুধু বাড়তেছে, এত সম্পদ বাড়তেছে, এতে কমানোর কোনো রাস্তা নাই। তিনি বললেন, এক কাজ করো, তুমি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা বাদ দিয়ে দাও, ব্যবসায় বরকত নষ্ট হয়ে যাবে। তিনি বললেন, না না, এটা তো বাদ দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সব ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ থাকবে তো ইনশাআল্লাহ? শুধু সংবিধানের শুরুতে থাকবে না নাকি? বিসমিল্লাহ থাকতে হবে, মনে রাখবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। পরবর্তীতে ৭২-এর সংবিধানে ফিরিয়ে দেওয়ার নামে ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে স্বৈরাচারীরা সংবিধান থেকে বিসমিল্লাহ বাদ দিয়ে দিয়েছিল। আমরা আবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, ৯০ থেকে ৯৫% মুসলিম অধ্যুষিত এই দেশে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম আবার ফিরে আনতে হবে। আপনারা প্রস্তাবে রাজি আছেন কিনা? দু হাত দেখতে চায়।
সুতরাং স্বৈরাচারীর আমলে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার মধ্য দিয়ে রাষ্ট্রযন্ত্রকে কাজে লাগিয়ে তারা যত জায়গায় ইসলাম বিরোধী কর্মকাণ্ড করেছে সবগুলাকে পুনঃসংস্কার করে আবার ইসলামকে সংযোজন করতে হবে ইনশাল্লাহ বলেন। নাম ছিল জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়, মুসলিম বাদ দিয়ে দিয়েছে। নাম ছিল নবাব সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম শব্দ বাদ দিয়া শুধু সলিমুল্লাহ হল বানিয়েছে। নাম ছিল কাজী নজরুল ইসলাম একাডেমি, ইসলাম বাদ দিয়ে নজরুল একাডেমি বানিয়ে দিয়েছে। যত জায়গার মধ্যে ইসলাম সব জায়গায় বাদ দিয়ে দিয়েছে। এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামের মধ্যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ছিল, সেটা উঠিয়ে দিয়েছে। মানে যত জায়গার মধ্যে ইসলামের টুটা ফাটা যা ছিল সব বাদ দিয়া ধর্ম নিরপেক্ষতার নামে ইসলামকে ধ্বংস করার পায়তারা তারা করেছিল। যার দরুন রাষ্ট্রের সন্ত্রাস এবং গুন্ডাদেরকে আপ্যায়ন করেছে, তাদেরকে শ্রদ্ধা করেছে, সম্মান করেছে। শামীম উসমানের মতো স্বঘোষিত লিডার এবং স্বঘোষিত মাস্তানদেরকে লালন করেছে। আর আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো জগৎ বিখ্যাত আলেমকে নিজের বউকে ধর্ষণ করেছে এমন অজুহাত দিয়ে 3টা বছর পাশবিক নির্যাতন চালিয়েছে। এমন অসংখ্য আলেম ওলামা যাদের উপর টর্চার করা হয়েছে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর মতো এমন জগৎ বিখ্যাত একজন কোরআনে কারিমের দায়ী, এমন কোরআনে কারিমের পাখি যাকে ডাকা হতো, কোরআনের পাখি বলা হতো, যার তাফসীর শোনার জন্য হাজারো লাখো মানুষ জড়ো হতো, তাকে ধর্ষণ মামলা, মানবতা বিরোধী অপরাধী কত কিছু বলে মানুষের সামনে তারা হেয় পণ্য করার চেষ্টা করেছে, প্রতিপন্ন করার চেষ্টা করেছে। এমনকি তারকে শাহাদাত বরণের পরেও তার লাশটা নিয়েও সিনেমির খেলা হয়েছে। জানাজার নামাজ পড়তে মানুষকে পদে পদে বাধা দিয়েছে। যারা আলেমদেরকে অশ্রদ্ধা করতে চেয়েছে আল্লাহ তাআলা এদেরকে জুতার মালা পরিয়ে চোরের মতো রাষ্ট্র থেকে ভাগিয়ে দিয়েছে। সুতরাং পুরো সংস্কারের মধ্যে এটা খেয়াল রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের, যে সরকারের যে সমস্ত অপকর্ম তারা স্বৈরাচারীরা করেছিল সমস্ত ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ডকে মুছে ফেলে দিয়ে নতুন করে ইসলামের ধাঁচে, ইসলামের সাজে আমরা এই রাষ্ট্রকে গঠন করব। আমরা বলি ইনশাআল্লাহ। যুবকেরা প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। যুবক ভাইদেরকে ছোট্ট করে বলে দেই, নিজেকে আড়াল করে রাখার আর সুযোগ নেই। জিহাদ থেকে আপনি নিজেকে গুটায় রাখতে চাবেন, আপনি পারবেন না। শত্রু আপনার দরবারে এসে আপনার হাতছানি দিচ্ছে বারবার যুদ্ধের জন্য। গোটা দেশের মধ্যে অশান্ত পরিবেশ তৈরি করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত ইতোমধ্যে প্রস্তুতি নিয়েছে রাষ্ট্রের সাথে এই দেশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। প্রতিনিয়ত মিডিয়ার মধ্যে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে দেশের ভাবমূর্তি বিশ্ববাসীর কাছে খারাপ বানাবার জন্য চেষ্টা চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। এদেরকে মোকাবেলা করতে হলে আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত আছেন না? ওরা মনে মনে ভাবে আমরা বিরাট দেশ, নরেন্দ্র মোদী আছে, মোদী যদি পারত হাসিনার গদি টেকাতে তাহলে তো তার পরাজয় বরণ করতে হতো না, চোরের মতো দুপুরের লাঞ্চ না খাইয়া এক কাপড়ে পালাতেও হতো না। সেই যেহেতু টিকাতে পারে নাই, অতএব তাদের দালাল ইসকনদেরকেও মোদী টিকাতে পারবে না। ইসকন রাষ্ট্রবিরোধী কাজ করেছে, গ্রেফতার হয়েছে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আমরা এই মাটিতে দেখতে চাই। জুলাই আগস্ট বিপ্লবে গণহত্যা পরিচালনাকারী প্রত্যেকটা মানুষের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডর আইন আমরা এই দেশে দেখতে চাই এবং সেটা কার্যকর দেখতে চাই। এই প্রস্তাবে কি সকলে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। যুবক ভাইদের উদ্দেশ্যে মূল কথায় ফিরে আসি। বিবাহকে একেবারে সহজ করে দেওয়া হয়েছে ইসলামে, কিন্তু জিনা ব্যভিচারকে মারাত্মক কঠিন বানিয়ে দেওয়া হয়েছে। আইসারুহুম মাউনাতান, যে বিবাহের মধ্যে যত খরচ কম হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বিবাহের মধ্যে তত বরকত ঢেলে দিবে। কারেন্ট আসছে? আচ্ছা, তাহলে কারেন্ট দিয়ে দেন। আপনারা একটু চিন্তা করে দেখেন ভাই, লাইনটা দিয়ে বলে দেবেন।
সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার আপনি আরাম মতো ভলিউম দেন, এখন আর সমস্যা নাই, ভোল্টেজ ইনশাআল্লাহ। আপনার বক্সেও সমস্যা হবে না, মুসল্লিদের শুনতেও কষ্ট হবে না। হ্যাঁ, লাইট বন্ধ করে দাও। থাক, এগুলা বন্ধ করতে গেলে আরো ক্যাচাল, এখন পরে মাহফিলে টাইম শেষ হয়ে যাবে। থাক, আগে একটু সাউন্ড ঠিক করে ভাই, ভলিউম দেন। এখন ভলিউম, এখন তার অজুহাত নাই। কি আছে অজুহাত আর আছে? এখন ভলিউম দেন। কই মুরব্বী অপারেটরটা কই? এই এসে বসছে সিনিয়র। মুরব্বী না আসলে কাজ হবে না, বাচ্চা দিয়ে সব কাজ হয় না। হ্যাঁ, একটু ভলিউম দেন। মাশাআল্লাহ, আওয়াজ কি স্পষ্ট শোনা যাচ্ছে? এখন মাইকের আওয়াজ আছে ভাই? এই পাশ থেকে আওয়াজ শোনা যায়? ডান পাশ থেকে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এখন আপনারা এখন রিল্যাক্স হয়ে যান ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। যুবকেরা, যে কথা বলতে চেয়েছিলাম, বিবাহের মধ্যে খরচ কমাতে হবে, আনুষাঙ্গিক যত কুসংস্কার আছে সব বন্ধ করতে হবে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। সাহাবায়ে কেরামের মধ্যে এত ধনী একজন সাহাবী ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। তিনি মক্কা ছেড়ে হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন তিনি নিঃস্ব ছিলেন। ঠিক কিনা জুড়ে বলেন? কারণ তিনি তো বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা সব ফেলে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবীর বাড়িতে তাকে থাকার জন্য দিয়েছেন। তিনি ব্যবসায়িক মানুষ, খুব ব্রিলিয়ান্ট মানুষ। তিনি সেখান থেকে বের হলেন। ঘর থেকে বের হওয়ার পরে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমাদের বাজার কোন দিকে? ব্যবসায়ী মানুষ তো ঘরে বসে থাকতে ভালো লাগে না। বলে বাজার কোন দিকে? বলে বাজার এই দিকে। যাচ্ছে, গিয়ে দেখে এক ব্যক্তি ঝুপড়ির মধ্যে কিছু পণ্য নিয়ে ফুটপাতে বসে আছে, বিক্রি করতে পারছে না। জিজ্ঞেস করলেন, বাবা তোমার এগুলোর দাম কত? বলে এত টাকা। তুমি কি আমার কাছে বাকিতে বিক্রি করবে? আমি বাজার শেষ হয়ে গেলে তুমি টাকাটা পাবে? বলে নিশ্চয়ই পাবো। এরপরে তিনি বাকিতে পুরা পণ্যটাই খরিদ করে ফেললেন। আল্লাহ তাআলা তার মধ্যে ব্যবসার এমন মেধা দান করেছিলেন, ওই যে সারাদিন বসে ঝুপড়ির মধ্যে নিয়ে বসে আছে, কিছুই বিক্রি করতে পারে না, তার না আছে বয়ানের করার যোগ্যতা, না আছে বলার যোগ্যতা। উনি বাকিতে কেনার পরে অল্প কিছু সময়ের মধ্যেই তিনি সব পণ্য বিক্রি করে দিলেন। বিক্রি তো করলেন, তার কাছে যে মূল্যে তিনি খরিদ করেছেন তার ডাবল মূল্যে বিক্রি হয়ে গেল। এখন তার 50% তার ব্যবসার পুঁজি হয়ে দাঁড়ালো। এই পুঁজি দিয়ে পরের দিন আবার পণ্য কিনলেন, আবার ব্যবসা শুরু করলেন। গোটা মদিনার বাজারে অবস্থা এমন হলো, গোটা মদিনার প্রত্যেকটা মানুষের মুখে মুখে আব্দুর রহমান ইবনে আউফের নাম ছড়ায় পড়ল। কাস্টমাররা সব সিরিয়ালে ভিড় করে একজন ব্যক্তির দোকানে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন, আল্লাহর হাবিব তার জন্য ব্যবসায় বরকতের দোয়া করলেন। তিনি বলেন, আল্লাহর নবী যখন আমার ব্যবসায় বরকতের দোয়া করেছেন, অবস্থা এমন পর্যায়ে দাঁড়িয়েছে, আমি ছাই ধরেছি, আল্লাহ পাক ছাইকে সোনা বানিয়ে দিয়েছে। এই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলের কাছে আসলেন। বিবাহ যে কত সহজ ছিল রাসূলের জামানায় বোঝাবার জন্য ঘটনা টেনে নিয়ে এসেছি। হুজুরের সামনে এসে তিনি বসলেন। দেখা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে মেহেদির দাগ টাক দেখা যায়। জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আব্দুর রহমান, ব্যাপার কি? একটু নতুন নতুন মনে হচ্ছে। তিনি বলেন, হে রাসূল, ক্বাদ তাযাওয়াজতু, আমি তো বিবাহ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। একজন মুহাজির সাহাবী, তিনি বিবাহ করেছেন। বিবাহ করে এসে রাসূলকে জানালেন যে আমি বিবাহ করেছি। আপনি একটু চিন্তা করেন, মানে বিবাহ বিষয়টা ছিল খুবই সহজ ইসলামের দৃষ্টিতে। আর আমরা হলে কি করতাম, যে আমার জামানায় বিবাহ হবে, আমার দেশের প্রধানমন্ত্রী দাওয়াত পাবে না, চেয়ারম্যান সাহেব দাওয়াত পাবে না, মেম্বার সাহেব দাওয়াত পাবে না, তা তো হবে না। মানে বিবাহ কি একটা জিনিস, এমন কঠিন বানানো হয়েছে যে বেচারা কোনো মেয়ে যদি বিবাহ দিতে যায়, এই বাবা তার মেয়ের বিবাহের জন্য 1 বছর আগে থেকে বাজেট করা শুরু হয়ে যায়। কথা যদি বলে ঠিক কিনা? এরপরে অমুকে বলে নাই, অমুকে নারাজ, তাকে বলা হয় নাই, সেই নারাজ, তারপরে বলা হয় নাই, সেই নারাজ। নারাজের কোনো শেষ নাই। যদি সে 1 লক্ষ মানুষকে খাওয়ায়, তারপরে সবার মন ভরতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এটা হচ্ছে অবস্থা। ইসলাম বিবাহকে এত সহজ করেছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের মধ্যে একজন বিবাহ করেছেন। বিবাহ করে এসে রাসূলকে বলেন, হে রাসূল, আমি কিন্তু বিবাহ করেছি। আল্লাহ নবী মাইন্ড করলেন না, হ্যাঁ তুমি বিবাহ করলে আমি জানলাম না কেন? কি বলেন?
বলেছেন? না। না বলে কি বলেছে শুনেন। আল্লাহর হাবিব বলেন আউলিম ওয়ালাউ বিশাতিন। আব্দুর রহমান, বিবাহ যেহেতু করেছো তুমি একটা ওলিমার আয়োজন করো, যদিও একটা ছাগল দিয়ে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিবাহ যেহেতু হয়ে গেছে একটা ওলিমা করো ছাগল দিয়া। এই জন্য বিবাহ করলে ছেলের বাড়িতে ওলিমা করা সুন্নাহ, কিন্তু মেয়ের বাড়িতে বড় অনুষ্ঠান করার কোনো প্রকারের অনুমোদন ইসলাম দেয় নাই। মেয়ের বাবা যদি খুশি মনে, যদি ছেলে পক্ষকে কিছু খাওয়াতে মনে চায়, এটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা না করে আপনি ডিমান্ড করে মেয়ের বাবাকে বলবেন আমার তো আত্মীয় স্বজন একটু বেশি, তেমন কোনো চাওয়া পাওয়ার নাই, তবে 1000 মানুষ আমরা আসবো ইনশাল্লাহ। আছে কিনা জোরে কোন? মানে তেমন চাওয়া পাওয়া নাই, কিচ্ছু দিতে হবে না, আমরা কোনো এই সমস্ত চাওয়া পাওয়ার মধ্যে নাই। তবে ছেলে নতুন বিবাহ করেছে, একটা বাড়িও বানিয়েছে, ফার্নিচার টার্নিচার নাই আর কি, তবে চাওয়া পাওয়া কিছু নাই। ছেলে বিদেশ যেতে চাচ্ছে, আমেরিকাতে 20 লাখ টাকা লাগে, চাওয়া পাওয়ার কিছু নাই। কি আছে না নাই? দেখেছেন আপনি, উনি চাচ্ছেন না আবার ভান করতেছেন। চাওয়া এবং চাওয়ার ভান করা দুটোই হারাম। সবাই একটু জোরে বলেন তো কি? আরো চিল্লায় বলেন। চাবেনও না, চাওয়ার ভানও করতে পারবেন না, ইসলামে কোনো অনুমোদন দেওয়া হয় নাই। ইসলাম বিবাহকে এত সহজ করেছে, আর আমরা বিবাহকে এমন কঠিন বানিয়েছি, আহারে কঠিন, কত প্রকারের কঠিন। মেয়ে দেখতে যাবে 10 গাড়ি গেছে। কি মিথ্যা কথা বলছে মনে হচ্ছে? মেয়ে বিবাহ গেছে, পুরা এলাকাবাসী দেখতে গেছে। কে কে গেছে দেখেন? ছেলের দুলাভাই গেছে, চাচাতো ভাই গেছে, বন্ধু বান্ধবরা গেছে, সব মিলে বসছে মেয়ে বিবাহ করবে, এই মেয়েকে দেখতে গেছে। আচ্ছা, আপনারা একটু বিবেকবান মানুষ, মুমিন মুসলমান মাসআলা সকলের জানা আছে যে মেয়েটাকে আপনি বিবাহ করতে গিয়েছেন, ওই মেয়েটাকে আপনার ভাই দেখার অনুমোদন আছে? না। আপনার দুলাভাই দেখার অনুমোদন আছে? না। বন্ধু বান্ধবের দেখার অনুমোদন আছে? তাহলে 14 গোষ্ঠী নিয়ে গেলেন কেন? কেন নিয়ে গিয়েছেন আপনি? আপনি তো জিনা ব্যভিচারের দরজা নিজে ওপেন করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ঠিক। আপনার বন্ধু বান্ধব নিয়ে আপনি পাত্রী দেখতে গেলেন, বন্ধুরা মনে মনে ভাবতেছে হারে দুস্থ, এই বউটা যদি তোর না হয়ে আমার হইতো। কথা বলে না, মনে মনে আসবে কিনা জোরে কোন? নাকি সব ফেরেশতা? না না, মনে এগুলো কিচ্ছু আসবে না। যদি কেউ বলে আমার মনে কিচ্ছু আসে না, ওর মতো মিথ্যাবাদী পৃথিবীতে আর নাই। ঠিক। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন? ও ডাহা মিথ্যাবাদী। বিবাহকে একদম ইসলামে সহজ করা হয়েছে। বিখ্যাত সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি বিবাহ করে এসে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে পেশ করে, ইয়া রাসূলুল্লাহ, বিবাহ করে ফেলেছি। হুজুর বলেন আউলি ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল দিয়ে হলেও তুমি নিজের বিয়ের অলিমাটা করায় নাও। এই জন্য আমরা অনুষ্ঠান করব ছেলের বাড়িতে, বলেন ইনশাআল্লাহ। এখানে বিবাহ করেন না এরকম যুবক আছে নাকি? 2-1 একটু হাত দেখি তো। যারা বিবাহ করেন নাই, দোয়া হবে আজকে, স্পেশাল দোয়া, মুসাফিরের দোয়া, আল্লাহর কাছে 100% কবুল। হাত তোলাটা দেখছেন? চিন্তায় আছে, হুজুরের দোয়া যদি কবুল হয়ে বিয়েই হয়ে যায়, যদি প্রেম বন্ধ হয়ে যায়, ভালো করে তোলেন। মাশাআল্লাহ। আল্লাহ আমার যুবক ভাইদের জন্য তুমি দিনদার পাত্রীর ফয়সালা করে দাও, আমিন। জোরে কোন আমিন। আচ্ছা, বিবাহ করেছেন কারা কারা? এবার হাত দেখি তো। মাশাআল্লাহ, দেখেছেন আজকে কিন্তু বিবাহিতদের বাজার পুরো গরম। এই জন্য আওয়াজ কি একটু নরম হয়ে গেছে, এই জন্য নাকি? বউয়ের চাপে বিবাহিত ব্যক্তিরা বিজয়ী হয় পৃথিবীর সব জায়গায়, চিল্লায় বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা অবিবাহিত ব্যক্তিদেরকেও বিবাহ করে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করে, জোরে কোন আমিন। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ছেলেরা বাপ মার কথা মানতে চায় না, এরকম হয় না এক সময়? আমার কাছে আমার খুব এক ঘনিষ্ঠ